আসসালামু আলাইকুম। আমাদের বর্তমানে যে সমস্যাটা চলছে সেটা হলো জ্বালানি সমস্যা। এটা নিয়ে কিছু মানুষ অনেকভাবে বিশ্লেষণ করতেছে। আসলে এটা দুঃখজনক। অনেকে সরকারের উপর দোষ চাপাইতেছে। এই সরকারের আমলে মানে জ্বালানির সমস্যা হয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ কষ্ট পাইতেছে, জ্বালানির সমস্যাও আছে। কিন্তু জ্বালানির সমস্যাটা কেন এবং কোথা থেকে আমরা যদি একটু দেখি। আমরা যদি দেখি আমাদের আগে ৫ই আগস্টের আগে যে সরকার ছিল ওরা এই জ্বালানি যেখান থেকে জ্বালানি ক্রয় করতো ওইখানে অনেক টাকা বকেয়া পড়ে রয়েছে। পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ওনারা অনেক টাকা কিছু দিছে আর বাকি-সাকি রাখি দি ওনারা চলে গেছে। তাইলে অনেক বিশাল অঙ্কের একটা বকেয়া বাকি পড়ে রয়েছে। এটা একটা সমস্যা। ইয়ার আগে ৫ই আগস্টের আগের সরকারে অযাচিতভাবে কিছু বিদ্যুৎ প্লান করছিল। সেটা এখন বিদ্যুৎ উৎপাদন না হলেও, জ্বালানি উৎপাদন না হলেও কিন্তু এই তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হইতেছে। এটা আমাদের অর্থনীতির উপরে চাপ। তারপরে আমরা যদি দেখি আমাদের জ্বালানি রিজার্ভ মাত্র শুনছি নাকি ১.৫ মাসের রিজার্ভ। যেখানে অন্যান্য দেশে ২-৩ বছরের রিজার্ভ থাকে সেখানে আমাদের ১.৫ মাসের রিজার্ভ আপৎকালীন। আচ্ছা, তাইলে আপৎকালীন ১.৫ মাসের রিজার্ভ হলে কি চলে? আমাদের বর্তমানে যে অন্যান্য সরকার যেমন এই ৫ই আগস্টের আগের সরকার, ইয়ার পরে ডক্টর ইউনূস সাহেবের সরকার, উনাদের আমলে যুদ্ধ ছিল না। আমেরিকা এবং ইরানের যুদ্ধ ছিল না। যুদ্ধ না থাকার কারণে ১.৫ মাসের রিজার্ভ ছিল। উনারা রানিং এ ছিল, আনছে নিছে এইভাবে চলছিল। সেজন্য সমস্যা হয়নি। কিন্তু বর্তমানে যুদ্ধের কারণে দেখা যায় যেখানে ১০ দিন লাগার কথা এই জ্বালানি আসতে ওইখানে ১.৫ মাস ২ মাসও লাগে। তাদের সাথে আলাপ আলোচনা করি, কৌশল করি, হয়তো রাস্তা বদল করে আনতে হয়। সময় লাগিয়ে যাইতেছে, খরচও বাড়তেছে, যে জ্বালানির দাম বাড়ছে। তাহলে এখানে সরকার দোষ সরকারের বয়স মাত্র ৬ মাস। ৬ মাসের মধ্যে সরকার কি করতে পারে? আমাদের রিজার্ভ যদি অন্যান্য দেশের মতন ২ বছর ৩ বছর থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। আমাদের রিজার্ভটা কম। আমাদের রিজার্ভ হইছে শুনছি নাকি ১.৫ মাসের। আমার মনে হয় আমাদের ভবিষ্যতে সরকার যেটা পরিকল্পনা আছে ৩ মাস করবে, পরে ৬ মাস করবে, এইভাবে বাড়তে থাকবে। রিজার্ভটা বাড়াইতে হবে। রিজার্ভ বাড়ালে যুদ্ধকালীন এই যে যুদ্ধের কারণে যদি আমাদের ৬ মাস অথবা ১ বছর রিজার্ভ থাকতো, তাহলে আমাদের এই যুদ্ধকালীন জিনিস জ্বালানির দাম বাড়তো না। সরকার ভর্তুকি তো দিচ্ছেই। এই হলো যে অবস্থা। সবাই দোয়া করি। ধন্যবাদ সবাইকে।